এটা হলো আমার পূজা দি, আর ওই পিছনে যেটা দেখতেছেন এটা হলো আমার রুমি দি। সাইজ দেখছেন পাঙ্গাসের, দেন মাছের সাইজ দেন কত বড়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর প্রচুর বৃষ্টি হইতাছে, এই বৃষ্টির মধ্যে বাজার যাইতাছি। মায় বাজারে গেছে, কিছু ওষুধ টষুধ কিনছে, আবার কিছু সবজিও কিনা লাইছে। মানে বাজার যাইতাছে আর কি মায়ের আনবার। বৃষ্টির মধ্যে দেখেন বৃষ্টি পড়তেছে ভরপুর। আর যদি সুযোগ হয় আপনাকে আমি দেখাবো বাজারের অবস্থা, মনে হয় না যদিও দেখাই পারো, কারণ যে পিছলে কঠিন এক পিছলের অবস্থা। পড়ে গেলে আমার মোবাইলও যাইব, আমিও যাবো, সবই যাইব। দেখেন এই জায়গাটা অনেক পিছলে। গাড়ির অভাব নেই, কিন্তু গাড়িওয়ালারা নিব না আমারে। বৃষ্টির মধ্যে কি এক অবস্থা। এদিক থেকে গাড়ি আসে কম, বাজার থেকে গাড়ি যায় বেশি, এদিক থেকে গাড়ি যায় বেশি, কিন্তু এদিকে আহে কম। আরে লেখা রয়েছে কতক্ষণ খারাপ থাকা লাগবে আল্লাহ জানে। বুঝাই চাইছে উঠা যাই। ওকে, আমার একটা ভুল হয়েছিল, ক্যাপ না পরে যাওয়া, মাথার পানি বসছে, মাথা ব্যথা শুরু হয়ে যাবো। মায়ে কিনছে এমন মাছ, এখন ইনশাল্লাহ গোসল করে যা করা তারপরে করুন। আর বিরিয়ানির ভিডিও দেখলেন, এই মোরগ পোলাওর ভিডিও দেখলেন, মোরগ পোলাও কিনে নিয়েছে বাজারের সময়, মানে 2:21। এই কারণে রান্নার তোর সময় নাই এখানে, এই কারণে মায়ে কইলাম যে মা তাহলে মোরগ পোলাও নিয়ে যাই। মায়ে কলে আসি, ঠিক আছে তাহলে নিয়ে আয়। ওই নিয়ে আনবার গেছিলাম, ওই তখন হলো মাথায় পানি লাগছে, ভুলে গেছি ক্যাপটা না পরে যায়। কি করার আছে তাড়াতাড়ি করে মাথাটা দিতে হবে, নাহলে আমার মাথা ব্যথা শুরু হয়েছে। এই যে মায় আম আর কেলা নিয়ে এসে। আপনি কেলা কত করে আনছেন আলি? হ্যাঁ, ব্যাগগুলি এক আলি, 2 আলি 2 40 টাকা। আম নিয়েছেন কত করে কেজি? 50 টাকা কেজি। এই পচা আম 50 টাকা কেজি। আর কত? 40 টাকা কেজি পচা আম। মায় আনছি যে এদিকে ডিম কত করে আনছেন? কয়টা আনছেন ডিম? আর ওদেরকে আমি আনছিলাম 15টা 140 টাকা। সিংহরা বাইকের সিংহরা খামো বইবে। ওরা কইলে আমি একটু সালাদ দিবার লেগে, ভাই সালাদ তো বানাইনি এখন থেকে। সিংহরা আর কাসুন্দ দেখাই দেখেন কোন সময়, সেই লাগে। সন্ধ্যা একটু বাইরে এসি, বইনগো বাইতে যাইতাছি। দেখেন কি পরিমাণে বৃষ্টি পড়তাছে, ভরপুর বৃষ্টি। ক্যামেরায় বোঝা যাবে কিনা আল্লাহ জানে, বাকি বৃষ্টি পড়তাছে চরম। তাও বইনগো বাইতে যাবে লাগছে। দেখেন বৃষ্টি বেশি আসলে দেখে আবার ফিরে বাইতে গেছি। এখন আবার যাইতাছি, বৃষ্টি কমছে, এখন আবার যাইতাছি বইনগো বাইতে। বৃষ্টি কমছে না, অনেক গাড়ি ভরপুর আইতাছে। এদিক দিয়ে রাস্তার মধ্যে পানি জমা থাকে, তো এর বৃষ্টির দিনের একটা সমস্যা, খালি পানি ছিটা আহে এইটুক রাস্তায়। ওইটুক রাস্তা পার হয়ে গেলে বাড়ি, ওই যে দূরে যে লাইটটা দেখা যাইতেছে, এই যে লাইটটা, এই লাইটের ডাইন দিক দিয়ে আমি ঢুকে যাম। বাড়ির কাছেই ইটানি খালি মেন রোড পরে। এই মেন রোডের মধ্যে যতটুকু গাড়ি আসে না,
অত কি ভিজে হালায় পড়া গেছিলাম হলো ঘুমায়, যে বৃষ্টি পড়ছে ঘুমায় গেছিলাম। সেরি এই সেরি শর্ট, তুই তো মরবি, তুই তো মরবি বেটা। বৃষ্টির মধ্যে সবচেয়ে আইটেম মজা হইলো বালির মধ্যে। ব্যাংকটা কেমনে বয়ে দিছে, বালির মধ্যে এটা সবচেয়ে মজা। এদের বইনগো বাইতে এনে 3 আরে টাকো কালু দেখেন বইনে কত কিছু নিস। এই যে একটা দেখেন সবচেয়ে প্রিয়টা, এটা সবাই পছন্দ করে। আরে হ্যাঁ, কিন্তু আর একটা স্বভাব খারাপ, খালি কামড়ায়। নতুন দাঁত হচ্ছে তো খালি কামড়ায়। বাবা রে সারি রে ভাই, মারাত্মক সারি ওর। ওই যে কামড়াবে লাগছে, ওইটাই কামড়াবে লাগছে। খালি কামড়ায়। এটার সারি অনেক খারাপ, ডেঞ্জারাস সারি। দাঁড়ান দেখাই, দেখেন পুরা সাদা। কিসে ওই মাইকে বাবা, পুরা কালা মিশমিশে। আর খালি কামড়ায় বেসা। ওই দেখেন পুরা ওই যে আছে না দাদা, ওই যে একটা আছে না, একটা বাঘ আছে না কালা, হ্যাঁ হ্যাঁ প্যান্থার, ওই যে সিম্বার মধ্যে থাকে নাম বাঘিরা, সেম ওর মতো। আর কেমন লাগবো না, কিন্তু তারপরেও দুষ্টামি করে বাচ্চা তো। এই যে একটা আরো 2টা, এই যে 2টা দেখেন। এইটা হলো সবচেয়ে ফাজিল। এই যে এরা খালি 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 কুলুট পারছায়। এরা আবার ভালো আছে, এটা আবার মোগলাই বানাইছিল পূজা দি, আর বুড়া বানাইছিস তুই। কি নাম? আলু এই যে আমার দিদি, এটা হলো আমার পূজা দি। আর ওই পিছনে যেটা দেখতেছেন এটা হলো আমার রুমি দি, দুজনই বোন। এটা হলো রুমি দি বানাইছে, আর এটা হলো পূজা দি বানাইছে। আর চার কাপ কিন্তু এটা আমার বাইক না পাইছে, জিতছে কিন্তু, খেলে কিন্তু পাইছে। Technology, endless possibilities. Grand Vitara Strong Hybrid, all grid select driven by tech. 2024 সালে। হ্যাঁ হ্যাঁ, ও 25 সালে আর কি দিচ্ছি। চাটা দেখছেন? ও চা কিন্তু আমি কিন্তু বইরা খাই না, এর লেগে আমার কম চা দেয় সবসময়। আমি কিন্তু ইচ্ছা করি কয়ে দিছি যে আর কি কম চা দিবে সবসময়। পূজা দিয়ে আর রুমি দিয়ে সবসময় আমার লিয়ে কম চাই দেয়, কারণ আমি বেশি চা খাই না। পূজা দিয়ে রাতের চা কিন্তু অনেক মজা হয়, রুমি দিয়ে রাতের চাও মজা হয়, এত মজা হয় না। পূজা দিয়ে রাতের চা মজা হয় অনেক বেশি। চাটা ভালো মোটামুটি, অত ভালো হয় নাই। ওদিনকা ভালো ছিল, ওদিনকে 2 ব্যাগ নিচ্ছি, ওদিনকে ভালো ছিল চা। বৈনগর টিভিতে আমি আমার ভিডিও দেখতেছি, দেখেন মাত্র এই বাইকটা আইলাম, এত তাড়াতাড়ি আইতাম না, আইতাম আরো লেট করে, মোটামুটি 10টা 10:30 দিকে আইতাম। মা বাইতে আছে, আইলাম হলো সেরি লিগে, সেরি রে
6-7টা কুত্তে মিলে ধরছে এই যে চেরি ওরে 6-7টা কুত্তে যে দাবরান দাবরাইছে ভাগ্যিস আমি বাইরে ছিলাম নাহলে ওরা মেরে গেলে তো কামড়াই এলে গায়ে পড়লাম বাইতে তাড়াতাড়ি অল্লি গায়ে পড়ছি তাছাড়াই দাম না তাড়াতাড়ি এখন খিচুড়ি রান্ধি ইনশাল্লাহ দুপুরে তো দেখালামই আপনাকে মোরগ পোলাও আনছি মা এলো খিচুড়ি রানলে মার হাতের খিচুড়ি মজা হয় না মার কাছে মজা লাগে না আমার কাছে তো ভালোই লাগে মার কাছে মজা লাগে না তো আমি অনেক খিচুড়ি রান্ধুম ইনশাল্লাহ আপনাকে দেখাই কি এমনি খিচুড়ি রান্ধে অন্ধকারে খিচুড়ি রান্ধান লাগবো কেবলই ঘরে ঢুকলাম আর কারেন্ট গেল কম কারেন্টের কথা আর শালার মাথা নষ্ট আমার এই কারেন্টটা তো এবার সময় পায় না পুরা বৃষ্টির মধ্যে থাকে কারেন্ট যখন বৃষ্টি থাকে না তখনই কারেন্ট জায়গা এটা কোনো কথা এলো ড্রেসটা চেঞ্জ করুম চেঞ্জ করে তারপরে রান্না বাড়ি শুরু করুম আপনাকে দেখাননি যদি পারি কারণ ই বছর তো বৃষ্টি বছর তো আর একটা জিনিস সমস্যা কি জানেন এই যে ভুলে গেছে দেখছেন বৃষ্টির মধ্যে আর ঠান্ডার মধ্যে এটা একটা মারাত্মক সমস্যা যারা চশমা পরে চশমা গুলাই যায় খালি কি যে একটা দুঃখের কথা কুমু ভাই সেই ভাই মন বড় দুঃখ আর দুঃখ না আপনাকে দেখাই যদি পারি তাহলে দেখামু কেমনে রান্ধি অবশ্যই একবার সব দিয়ে বহাই দিমু তারপর চেষ্টা করবো আপনাকে দেখাইবার ইনশাল্লাহ কারেন্ট আইতে দেরি আর আমার রান্না বহাইতে দেরি নেই যে দেখেন আলু পেঁয়াজ মরিচ চাইল অনেক ডাইল দিমু দিয়ে সব একবারে বহাই দেবো ওই যে চুলার মধ্যে এটার মধ্যে সব বহাই দেবো এটার মধ্যে কি দুধ যেরকম করে পানিতে প্রথম কসলায় তারপরে বহাই দেবো একবারে চুলার মধ্যে দেখছেন কি ময়লাটা পানি ময়লাটা কি বাইরেছে ডালি থেকে আর চাইলে থেকে আবার পোকাও আছে কালা কালা ডালের মধ্যে পোকা থাকে না এক ধরনের এরকম করে কসলায় তারপরে চুলার মধ্যে বহাই দেবো সবগুলি একবারে দিয়ে বুঝছেন না দেখাই আপনার প্রসেসিংটা একটা সোজা সব দিয়ে একবারে বহাই দেবেন কিছু একটা হইব ওইটি খাইবেন ওইটি মনে করবেন খিচুড়ি कौन है ये लोग कहां से आते हैं কে বলি চাইল দিয়ে ধুয়ে বহাইছি আর কি ফস করে কারেন্টটা চলে যায় পারে মানে মশলা দিই সব কারেন্ট আবার গেছে গা এখন রান্না বহামো আমি চুলার মধ্যে তো সবকিছু দিয়ে ময় মশলা দিয়ে একবারে চুলায় চড়াই দিমু আপনারা যদি কেউ এভাবে রান্না চান তাহলে আমার মার্চ চ্যানেল আইতাছে বাম সাইডে আপনারা অবশ্যই আমার মার্চ চ্যানেল ভিজিট করবেন আমার মার্চ চ্যানেলে আমি এই ভিডিওটা আপলোড দিয়ে দেবো ঠিক আছে আপনারা অবশ্যই দেখবেন রান্নার ভিডিও কারণ আমার এটা এই যে রান্নার যে রেসিপিটা এটা আমার চ্যানেলের না এটা আমার ভিডিও না ঠিক আছে এটা আমার কাজও না তো এটা মার রেসিপি মার রান্না মানে রেসিপি তো আমার কিন্তু রান্নার কাজ তো মার রান্নাছি আমি নিজে ভিডিও করে মার চ্যানেলে আপলোড করে দেবো আপনারা সবাই দেখে নেবেন মার চ্যানেলের লিংক ডিসক্রিপশন আছে ফার্স্ট কমেন্টও আছে ঠিক আছে আর এই যে বাম সাইড আইতাছে উপরে আপনারা ওই থেকে অবশ্যই দেখে নেবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ রান্না করা শেষ আপনাকে দেখাই আমি এই যে রান্না করলাম এখানকার জন্য এই পর্যন্তই কালকে আবার দেখাবো ইনশাল্লাহ বাই বাই 2000 years later ঘড়িতে সময় অনেক 5:21 আলহামদুলিল্লাহ আজকে পরের দিন সকাল বৃষ্টি পড়তেছে মাত্র পিঠে আগে ফজর নামাজ পড়ে বাইরে গেলাম যাবো একটু মাছ কিনবে লেগে বৃষ্টি শুরু হয়েছে চলেন যাই পারি কিনা যাই পারলে আপনাকে দাম ইনশাল্লাহ জন ভাই বকপা লাগছে জন ভাই আমার পিছনে জন ভাই বকটা আছে মাছের লেগে এত উড়াউড়ি ঘুম টুম নষ্ট বৃষ্টিতে বৃষ্টি দেখেন না জন ভাইয়ের চেহারাটা ভাই কত বড় পাঙ্গাস মাছ নিয়ে যায়
নিয়ে গেলাম জাভেদ মামা গরম পাইছে নগদে কাকা I'm rich. জানি আজকে আসতাম সাইজ দেখছেন পাঙ্গাসের 2টা মাছ 6 কেজি না ইয়ে 11 কেজি 11 কেজি দেন মাছের সাইজ দেন কত বড় ভালো আছে একদম 700 টাকা কাটতে একদম কাটতে দাম চলবে না রানপুরা বাজারে মনে হয় আমার ধারণা অনুযায়ী কয়েক কোটি টাকার মাছ আছে আমার কাছে যেটা মনে হলো দেখে কারণ আগে পরে আইছি যেমন আমার মামা গো মাছি আইছে এই মামা গো মাছ মোটামুটি মনে করেন প্রায় কত হইব তো হিসাব দিল এই 7 লাখ কত টাকা জানি মাছ আইছে তাহলে একলা মামা বই তাহলে হিসাব করে দেখেন আরো কত মানুষের মাছ আইছে এরকম কত টাকার মাছ হয় তাহলে মাছেরই কারবার তাহলে বাসায় যাই আপনাকে দেখে মনে ব্যাপার এটা আফ্রিকার জঙ্গল কিন্তু আফ্রিকার জঙ্গল না এটা আমাকে বইনাগো বাড়ির রাস্তা বইনাগো বাড়িতে আইছিলাম বাইক নিয়ে আসি তো জন ভাই আর আমি বাইকে গেছি না ওই বাইক নিয়ে আইছি আর কি বাইকটা জায়গায় রাইখে ওই মাছ ধরে একজনের ধরছে একজন নিয়েছি আগার বেচারাটা আর অবস্থা দেখছেন চেহারাটার সারা রাত জেগে জেগে কি করা যাচ্ছে ভাই এটাই দুনিয়ার সিস্টেম পুরুষ মানুষের জন্মগ্রহণ করলে কাজ করে খাইতে এটাই বাস্তবতা আমার ভাই বিদেশের বাড়িতে থাকে হয়তো আমি কোনো সময় চলে যাবো বিদেশে কারণ ইউটিউবে এরকম কোনো ক্যারিয়ার নাই আমার আমি বুঝতেছি আরো অন্য কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে সেগুলো ধারে কাছে আমি যাই পারব না আমার বিশ্বাস আর কি আমি বাড়িতে যেতেছি একটা মানুষ নাই ভাই বিশ্বাস করেন বৃষ্টি পড়তে হলে বৃষ্টি গেলেও থাইমে পাইতে যাই ইনশাল্লাহ আর আজকের ভিডিও এই পর্যন্তই এই ভিডিও বেশি বড় করুন না ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করেন শেয়ার করেন ফ্যামিলি মেম্বারদের সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম